শুধু চিনি আর নারকেল দিয়ে পারফেক্ট একটি নাড়ু রেসিপি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই নাড়ু বানাতে গিয়ে ব্যর্থ হন, কারণ নাড়ু ভেঙে যায়, আবার কারোটা নরম হয়ে যায়। তো সকল প্রকার সমস্যার সমাধান দিয়ে আজকে পারফেক্ট একটা নাড়ুর রেসিপি শেয়ার করেছি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। তো এখানে আমি 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি। আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকুই নারকেল কুড়িয়ে নেবেন। নাড়ু তৈরি করতে একটু নারকেলটা বেশিই লাগে, শুধু যদি নারকেল দিয়ে তৈরি করেন। তো আমি যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রেই নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি 2টা নারকেলের জন্য এখানে 1 কাপ চিনি দিয়েছি। তো আপনারা চিনিটা বুঝে শুনে দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তবে চিনি যদি কম হয় তাহলে কিন্তু এর বাইন্ডিংটা ভালো আসবে না, এজন্য চিনিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। এখন আস্তে আস্তে চিনিটা গলিয়ে নিতে হবে, খুব জোরে আঁচ দেওয়া যাবে না। প্রথমের দিকে আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নিব, আর এটাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি এখানে পানি দেইনি, আমি অল্পটুক পানি দিয়েছি। আমি নাড়ুর কালারটা একদম ডিপ করে আনবো, এজন্য অনেকক্ষণ ধরে এই নারকেলগুলো ভেজে নিব। আর যারা সাদা নাড়ু পছন্দ করেন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই নারকেলটা ভাজতে ভাজতে এক সময় কিন্তু একদমই কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু নাড়ানো থামা যাবে না। আমি অনবরত নাড়তেই আছি। আর হ্যাঁ, আমি যেহেতু নাড়ুর একটু কালার নিয়ে আসবো, এজন্য এই পর্যায়ে একটু পানিও দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে নাড়ুটা নরম হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন একটু পানি দিয়ে আবারও এটাকে 4-5 মিনিট নেড়ে নিয়েছি। কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। চিনি দিয়ে কিন্তু একদমই গুড়ের কালার নিয়ে এসেছি, দেখে মনে হচ্ছে গুড়ের নাড়ু, তাই না? এখন আমি নারকেলগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে এগুলো তৈরি করে নিব। একটু ঠান্ডা হয়ে গেলে, পুরোপুরি ঠান্ডা না, যেন হাতে সহ্য হয়, এই অবস্থায় এগুলো তৈরি করে নিতে হবে, দেরি করা যাবে না। প্রথম নাড়ুটা তৈরি করতে হাতে কিন্তু খুব লাগবে, এরপরে সহ্য হয়ে গেলে আর লাগবে না। তো দেখুন আমার একটি নাড়ু তৈরি করা হয়ে গেছে। আর প্রত্যেকবার আমি কিন্তু হাতটা পানিতে ধুয়ে আবারও নাড়ু তৈরি করে নিব। এতে নাড়ুগুলো খুব সুন্দর গোল হয় আর শেপটাও ভালো আসে। তো আমি আমার পছন্দ মতো সাইজে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় কিংবা ছোট তৈরি করে নিতে পারেন। এই সাইজের নাড়ুগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো দেখুন এভাবে আমি প্রত্যেকটা নাড়ু তৈরি করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমার নাড়ুর এই রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন একে একে সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি, আর নাড়ুগুলো অবশ্যই ঠান্ডা হলে খেতে ভালো লাগে। বিশেষ করে যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে আরও ভালো লাগে। তো আমি এখান থেকে একটি নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি, একদম পারফেক্ট। যারা যারা এতক্ষণ আমার বকবক শুনে রেসিপিটা দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।